বাবর 2.5 বছর মতন রাজত্ব করেছিল ভারতবর্ষে, তারপরে বেটা পটকে গেল। এবং হুমায়ুন এসে তার কি অবস্থা হয়েছিল, লাস্টে গদিহারা হয়ে তো সে চলে গেছিল। তা সেই দিকেই যাচ্ছে পশ্চিমবঙ্গ। আগামী বছর তো নির্বাচন আছে। জনসাধারণ, উনি হচ্ছেন জেহাদিদের রক্ষাকর্ত্রী, জেহাদিদের ধাত্রী মাতা, এখন জেহাদিদের জন্মদাত্রী মাতা হতে চাইছেন পশ্চিমবঙ্গকে ভারত থেকে বিচ্ছিন্ন করে। দল থেকে বহিষ্কার করেছেন তো কি হয়েছে, উনি তো অনেককেই বহিষ্কার করেন। ওনার মুখপত্র তথা মুখপাত্র, হ্যাঁ, কুণাল ঘোষ, তাকে কতবার বহিষ্কার করেছে আর কতবার ঢুকিয়েছে। ওনার বহিষ্কারের ভ্যালুটা কি? উনি তো নিজেও নিজেকে বহিষ্কার করেছেন বিভিন্ন সময়। হাস্যস্কর কথাবার্তা বলার জন্য আমরা বিশ্ববিখ্যাত জানতাম লাল্লু প্রসাদকে। আজকে মমতা ব্যানার্জি কিন্তু গ্যালাক্সি বিখ্যাত হয়ে গেছেন এই ধরনের উক্তি করে। বছর তো নির্বাচন আছে, জনসাধারণ ঠিক করে ফেলেছেন যে মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করবেন। তখন দেখা যাক ওনার সেই 70% হিন্দুকে 2 ঘন্টার মধ্যে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়া বক্তব্য রাখা ওনার জেহাদি সৈনিক বা জেহাদি সেনাপতি হুমায়ুন কবিরের অবস্থাটা কী হয়। স্যার বলছি, হুমায়ুন কবির প্রশাসন তার সভার আয়োজন করেছে, তার দলীয় কথাবার্তা তিনি প্রশাসন থেকেও বলেন, সবসময়ই বলেন। সেখানে তিনি মাইকটা কেন কিছুক্ষণের জন্য বন্ধ হয়েছিল সেটা তার দলীয় এবং তার প্রশাসনিক ব্যাপার, এবং যারা করেছে তাদের টেকনিক্যাল বিষয়। উনি সেখানেও বিজেপি ভূত দেখছেন। উনি এমন কোনো মানুষ নয় যে তার বিরুদ্ধে সাবোটাজ করতে হবে। উনি নিজেই নিজের বিরুদ্ধে সাবোটাজ করেন। এক সময়ে ভয় পেয়ে তিনি খাতায় কলমে কালচারাল সেন্টার বলে এক জগন্নাথ ধাম প্রতিষ্ঠা করে জগন্নাথ ধামের পুজোর প্রসাদ দেওয়ার বরাদ দেন কিছু ইসলামী মানুষের দোকানকে। লাঠি চার্জ করে হিন্দুদের দাবায়া রাখতে হইবা। হিন্দুরা দাওয়ায়া থাকলে আমার জেহাদি ভাইরা, আমার দুধেল গাইরা পশ্চিমবঙ্গে দাপাদাপি করতে পারবে। এবং এই দুধেল গাইদের মারফতেই উনি ইলেকশানে জেতার স্বপ্ন খোয়াব দেখছেন। এখন উনি তো স্বপ্ন দেখেন না, উনি খোয়াব দেখেন। তিনি ভারতীয় সংবিধানে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ব্যাপারটা খুলে দেখান তো দেখি। ভারতের আইনে বাংলা বলে কেউ নেই, পশ্চিমবঙ্গ আছে, কিন্তু উনি সেটাকে বাংলা বলেন কারণ ওনার মনের মধ্যে সেই জেহাদি কাজকর্ম যেটা বিচ্ছিন্ন করে ভারত থেকে বাংলাস্তান তৈরি করার, উনি তার নেত্রী, উনি তার সম্রাজ্ঞী হবেন, এটাই ওনার একমাত্র মাকসাদ। ওনার দালালি যারা না করে তারাই বিজেপির দালাল, এই কথাটা বলেন। ওনার কি পিতৃ সম্পত্তি নাকি যে তোমার কি বলে কাকে নির্বাচন কমিশন কোন কাজ দেবে সেটা ঠিক করার? উনি তো বেসিক্যালি যে জায়গাটা কথা বলছেন তাতে প্রমাণ হচ্ছে যে মমতা ব্যানার্জি একদম আউট অ্যান্ড আউট 100% স্বৈরতন্ত্রী মানুষ। স্যার বলছি, ভাগ্যিস উনি বলেননি যে চীন থেকে বা আমেরিকার থেকে বা রাশিয়া থেকে তাদের রাষ্ট্রনায়করা জাল জিনিসপত্র দিচ্ছে আমাদের, এটা উনি বলেননি। আমাদের ওনার কয়েকটা ওইসব মানে ওনার নেতা নেত্রীরা তো এমন মন্ত্রীও আছেন আমরা দেখলাম এই কয়েকদিন আগেই, যিনি নিজের দপ্তরের নামটা সঠিক বানানে লিখতে পারেন না, ক্রীড়া দপ্তর হয়ে যায় ক্রিয়া দপ্তর। ওনার ফ্যামিলিতে ওনার ভাইপো, সবকটা ভাইপো সহ কোন লোককে তিনি ওই বিজনেসে নামিয়েছেন? আমি তো বললাম মায়ের ফেটাস থেকে এই ভদ্রমহিলা মিথ্যে কথা বলে এসছেন। উনি কখনো সত্যি কথা বলেননি। উনি যা বলেন সেগুলো সব মিথ্যে। উনি এই যে সাধারণ মানুষকে ভরকে দিচ্ছেন, চা বিক্রি করো, ঘুগনি বিক্রি করো, উনি বা ওনার ফ্যামিলির কে ঘুগনি বিক্রি করেছে বা চা বিক্রি করেছে? কারণ মাটির সঙ্গে মানুষের সঙ্গে কাজ করে তাদেরকে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে তোলা তুলে তাদের থেকে কাটমানি খেয়ে আমাদের সংসার চলে, আমরা স্ফীত হই। সেই জন্য তো মাটির মানুষের সঙ্গে ওকে যেতে হবে। যারা ডাকাতি করতে যায় বাড়িতে, সেই বাড়িতে তাদেরকে ঢুকতে হয়, তাদের একটা জনসংযোগ হয় তো, সেই ডাকাত দল যাদের বাড়িতে ডাকাতি করে, উনি সে কথাই বলছেন। সেই জন্য উনি ওনারই মানে দলীয় চামচা বলা ভালো, হ্যাঁ, বা ওনার জেহাদি উইংয়ের একজন নেতা হুমায়ুনকে দিয়ে এই কর্মটি করিয়েছেন। এবং হুমায়ুনকে উনি চয়েস করে নিয়েছেন বাবরি মসজিদ ভাঙার জন্য, মানে গড়ার জন্য। কেন গড়ার জন্য? কারণ হচ্ছে হুমায়ুন হচ্ছে বাবরের ছেলে। এবং ওনাকে স্মরণ করিয়ে দিই, উনি তো ইসলামিক হিস্ট্রি নামে তথাকথিত একজন MA পাস ছিলেন। তারা যখন মমতা ব্যানার্জির থেকে সমর্থন সরিয়ে নিচ্ছেন, তখন সেই সমর্থনটাকে ঘুরিয়ে তার দলের দিকে ফেরানোর জন্যই কিন্তু হুমায়ুন কবির এইসব কর্মকাণ্ড করছে। ইলেকশনের পরে দেখবে ওই বাবরি মসজিদেরও অস্তিত্ব থাকবে না, হুমায়ুনেরও আলাদা কোনো দলের অস্তিত্ব থাকবে না। সেই রেডিওতে যিনি মানে সংবাদ পড়তেন, তিনি মাঝে মাঝে একটা কথা বলতেন, বাংলাদেশ একটা দেশ,
তারও আবার বাজেট ল্যাঙ্গটের বুক পকেট আর কি। তো বাংলাদেশি নেতাদের এই বক্তব্য, বাংলাদেশি নেতারা কি ল্যাঙ্গটের বুক পকেট? স্যার বলছি, বাংলাদেশে দীপুচন্দ্র দাসের যে দুর্ভাগ্যজনক মৃত্যু, তাকে ঘিরেই ভারতবর্ষের মানুষজন কলকাতায় রাস্তায় নেমে আন্দোলন করছিলেন, এক প্রকার শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন। আর সেখানে দেখা গেল পুলিশ এসে লাঠিচার্জ করে। শুধুমাত্র সাধারণ মানুষ নয়, তাকে সেখানে যারা সন্ন্যাসী সন্ত মানুষ ছিলেন তাদের উপরেও প্রহার করা হয়। কি বলবেন? আসলে পশ্চিমবঙ্গ তো এখন ভারতবর্ষের অভ্যন্তরে জেহাদি স্থান হয়ে গেছে। যেমন ভারতবর্ষের দুটো খণ্ডিত অংশ, পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান ওরফে বাংলাদেশ, তারা তো ঘোষিত জেহাদি স্থান। কিন্তু পশ্চিমবঙ্গ আবার ভারতের অভ্যন্তরের একটি জেহাদি স্থান, যেই জেহাদি স্থানে মুখ্যমন্ত্রী নিজে তার প্রশাসনিক সাহায্য প্রদান করে হুমায়ুন কবিরকে বাবরি মসজিদ পশ্চিমবঙ্গে দাঁড় করাতে বলেন। অন্য কোনো মসজিদ নয়, কোনো সাধারণ মসজিদ নয়, মুসলিমদের ধর্মস্থান নয়, বাবরি মসজিদ। এই তো জেহাদি স্থানে মুখ্যমন্ত্রী তো তাকে দল থেকে বহিষ্কার করেছে। দল থেকে বহিষ্কার করেছেন তো কী হয়েছে? উনি তো অনেককেই বহিষ্কার করেন। ওনার মুখপত্র তথা মুখপাত্র, হ্যাঁ, কুণাল ঘোষ, তাকে কতবার বহিষ্কার করেছে আর কতবার ঢুকিয়েছে। ওনার বহিষ্কারের ভ্যালুটা কি? উনি তো নিজেও নিজেকে বহিষ্কার করেছেন বিভিন্ন সময়। তো এই বহিষ্কারের কোনো মূল্য নেই। ওনার যে এমএলএশিপ, সেটাও তো রদ হওয়ার কথা। করেছেন কি? তার অ্যাপ্লিকেশন করা হয়েছে কি দলের পক্ষ থেকে? তাও করা হয়নি। কাজেই এইসব বহিষ্কার কতগুলো অশিক্ষিত মূর্খ ওনার চরিত্রের মানুষদের কে বোঝানোর জন্যই করা হয়েছে। ওনার মন্ত্রী তো এমন যে মন্ত্রীর নিজের দপ্তরের নাম বাংলায়ও সঠিকভাবে লিখতে পারেন না, এমনও তো মন্ত্রী ওনার আছে। কিন্তু জেহাদের ব্যাপারে মমতা কিন্তু একদম একরোখা। একেবারে তার বিদেশি প্রভুরা যেভাবে ভারতকে খণ্ডিত করার দিকে এগোতে বলছে, সে কিন্তু সেইভাবেই এগোচ্ছে। তার বহিঃপ্রকাশ আমরা গতকাল দেখলাম। ওই যে আন্দোলন করা হচ্ছিল বাংলাদেশে দীপু দাসের সেই নৃশংস হত্যার বিরুদ্ধে, সেখানে সাধারণ মানুষ এবং মহারাজ বিশাখানন্দ আহত হয়ে রাস্তায় পড়েছিলেন। কই এই ব্যাপারে এখনও অবধি মমতা এবং মমতার প্রশাসন কিছু বলে না। এমন মুখ্যমন্ত্রী, এমন অশিক্ষিত এবং কি বলবো যে মানে হাস্যস্কর কথাবার্তা বলার জন্য আমরা বিশ্ববিখ্যাত জানতাম লাল্লু প্রসাদকে। আজকে মমতা ব্যানার্জি কিন্তু গ্যালাক্সি বিখ্যাত হয়ে গেছেন এই ধরনের উক্তি করে। তার প্রশাসন তার সভার আয়োজন করেছে, তার দলীয় কথাবার্তা তিনি প্রশাসন থেকেও বলেন, সবসময়ই বলেন। সেখানে তিনি মাইকটা কেন কিছুক্ষণের জন্য বন্ধ হয়েছিল, সেটা তার দলীয় এবং তার প্রশাসনিক ব্যাপার, এবং যারা করেছে তাদের টেকনিক্যাল বিষয়। উনি সেখানেও বিজেপি ভূত দেখছেন, কিন্তু বলছেন সাবোটেস্ট করা হচ্ছে, আমার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। উনি এমন কোনো মানুষ নয় যে তার বিরুদ্ধে সাবোটাজ করতে হবে। উনি নিজেই নিজের বিরুদ্ধে সাবোটাজ করেন। এক সময়ে ভয় পেয়ে তিনি খাতায় কলমে কালচারাল সেন্টার বলে এক জগন্নাথ ধাম প্রতিষ্ঠা করে জগন্নাথ ধামের পুজোর প্রসাদ দেওয়ার বরাত দেন কিছু ইসলামী মানুষের দোকানকে, এবং সেখানে জুতো পরে ইসলামী মানুষরাও কিন্তু সেই তথাকথিত জগন্নাথ ধামে যেতে পারেন। যখন দেখলেন যে এটা দিয়ে হিন্দুদেরকে ঠিক ম্যানেজ করা গেল না, তখন তিনি বাবরি মসজিদ আমদানি করলেন। কোনো মসজিদ নয়, কোথাও মানে অন্য কিছু কোনো ব্যাপার নয় যে একটা ইসলামিক মানুষদের যে নামাজ পড়ার স্থান করে দিচ্ছি, তা না, বাবরি মসজিদ। এবং হুমায়ুনকে দিয়ে করালেন এবং অস্টেন্সিভলি দেখাচ্ছেন যে আমি সাসপেন্ড করলাম। সাসপেনশনের কী ভ্যালু আছে? বলে তো দিলাম। উনি কতবার ওনার কত নেতাকে সাসপেন্ড করেন, আবার কোলে তুলে নেন। তো এর তো কোনো ভ্যালু নেই। এটা তো ওনার স্পন্সরশিপেই হচ্ছে এবং ওনার দলীয় স্পন্সরশিপে এগোচ্ছে। হু ইজ হুমায়ুন কবির? তার একটা জায়গায় জেতার ক্ষমতা নেই যদি ওর দল না চায়। কিন্তু কালকে যেভাবে মারা হলো, মানে সাধারণ মানুষকে ঠিক কী কারণে পুলিশ লাঠিচার্জ করলো? সেখানে তো কোনো বিশৃঙ্খলাও তো সৃষ্টি হয়েছিল। কিছু নয়, লাঠি চার্জ করে হিন্দুদের দাবায়া রাখতে হইবা। হিন্দুরা দাওয়ায়া থাকলে আমার জেহাদি ভাইরা, আমার দুধেল গাইরা পশ্চিমবঙ্গে দাপাদাপি করতে পারবে, এবং এই দুধেল গাইদের মারফতেই উনি ইলেকশানে জেতার স্বপ্ন খোয়াব দেখছেন। এখন উনি তো স্বপ্ন দেখেন না, উনি খোয়াব দেখেন। উনি তো পুজো করেন না, উনি তো নামাজি। উনি দোয়া মাঙেন, কালী পুজোর ভরণ করে উনি সেখানেও দোয়া মাঙেন।
স্যার বলছি, মুখ্যমন্ত্রী তো বলছেন যে 46 জনের মৃত্যু হয়েছে, তার দায় ইলেকশন কমিশনের। ভারতবর্ষে যত রাজনৈতিক হত্যা হয়েছে, পশ্চিমবঙ্গে যত রাজনৈতিক হত্যা হয়েছে ওনার শাসনকালে, প্রত্যেকটা মমতা ব্যানার্জির সরাসরি এবং তার প্রশাসন সরাসরি যুক্ত। উনি প্রমাণ করুন দেখি এই কথার। ওনার প্রশাসনের সময়ে বিরোধীদের মেরে যখন গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হতো, বলা হতো যে আত্মহত্যা করেছে, তার পাটা কিন্তু মাটিতে ঠেকে আছে, এই জিনিসও আমরা দেখেছি। উনি বারবার ওনার দলের জেহাদি খুনিদের বাঁচানোর জন্য সরকারি এক্সচেকার খরচ করে সুপ্রিম কোর্ট অবধি লড়াই করেছেন। কিসের জন্য? উনি তার কর্মচারীদের ডিএ মারার জন্য। যখন সুপ্রিম কোর্ট অর্ডারও দেয়, হাইকোর্ট যখন অর্ডার দেয়, সেগুলোকে উনি মানেন না। একজন স্বৈরাচারী জেহাদিদের হয়ে যিনি গদিতে বসে আছেন, যার জেহাদি বাহিনী হচ্ছে একমাত্র রক্ষাকর্তা, তিনি এইসব বলেন কি করে? উনি গণতান্ত্রিকতার দোহাই দিন কি করে? ভারতীয় গণতান্ত্রিকতা এবং ভারতীয় সংবিধানের কোন জিনিসটা তিনি মানেন? তিনি তো নিজেকে বাংলার মুখ্যমন্ত্রী বলেন। তিনি ভারতীয় সংবিধানে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ব্যাপারটা খুলে দেখান তো দেখি। ভারতের আইনে বাংলা বলে কেউ নেই, পশ্চিমবঙ্গ আছে, কিন্তু উনি সেটাকে বাংলা বলেন কারণ ওনার মনের মধ্যে সেই জেহাদি কাজকর্ম, যেটা বিচ্ছিন্ন করে ভারত থেকে বাংলাস্তান তৈরি করার, উনি তার নেত্রী, উনি তার সম্রাজ্ঞী হবেন, এটাই ওনার একমাত্র মাকসাদ। ওনার ইচ্ছে নয়, মাকসাদ। কিন্তু উনি তো বলছেন যে ইলেকশন কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে চলছে, বিজেপির আজ্ঞাবহ হিসেবে কাজ করছে। শুনুন, যে ভদ্রমহিলা মায়ের ফেটাস থেকে মিথ্যে কথা ছাড়া কোনো কথা বলেননি, তিনি তার এই কথাটাকেও তো ওই একইভাবে নিতে হবে। বিজেপি যদি সব জায়গায়, আমি তোমাকে বলছি, বিজেপি যদি সব, তোমার মারফত আমি তোমার শ্রোতাদেরকেও বলছি, দর্শকদেরকেও বলছি, যে বিজেপি যদি সব জায়গায় এই ইলেকশন কমিশনকে কন্ট্রোল করতো, তাহলে বিজেপি কর্ণাটকে হারতো না, তাহলে চেন্নাই বা কেরালাতে তার এরকম অবস্থা হতো না, মানে সংসদীয় রাজনীতিতে। উনি তো সবসময় মিথ্যে কথা বলেন। উনি হারলে পরে দোষ হচ্ছে বিজেপি। ওনার কোনো মানে কি বলবো, দলীয় কোনো লোক চুরি করে ধরা পড়লে, শেখ শাহজাহানকে উনি, শেখ শাহজাহানের মতো একটা জেহাদি, হিন্দু নারীর লোভী এবং হিন্দুদের সম্পত্তি লুট করা মানুষ যে এখন জেলে আছে, তার জন্য উনি কি করেছেন পশ্চিমবঙ্গের মানুষ ভুলে যায় না। উনি হচ্ছেন জেহাদিদের রক্ষাকর্ত্রী, জেহাদিদের ধাত্রী মাতা, এখন জেহাদিদের জন্মদাত্রী মাতা হতে চাইছেন পশ্চিমবঙ্গকে ভারত থেকে বিচ্ছিন্ন করে। উনি তো মাইক্রো অবজারভার, মানে নির্বাচনের পর্যবেক্ষকদেরকে বিজেপির দালাল বলছে। ওনার দালালি যারা না করে তারাই বিজেপির দালাল, এ কথাটা বলেন। ওনার কি পিতৃ সম্পত্তি নাকি যে তোমার কি বলে, কাকে নির্বাচন কমিশন কোন কাজ দেবে সেটা ঠিক করার? উনি তো বেসিক্যালি যে জায়গাটা কথা বলছেন তাতে প্রমাণ হচ্ছে যে মমতা ব্যানার্জি একদম আউট অ্যান্ড আউট 100% স্বৈরতন্ত্রী মানুষ। স্যার বলছি, মুখ্যমন্ত্রী বলছেন যে বিজেপি জাল সার্টিফিকেট তৈরি করে দেয়, আমরা কখনো জাল সার্টিফিকেট তৈরি করি না। কারণ উনি আসলটা তৈরি করেন না। উনি একটা কথা বলেছেন, যার যে সার্টিফিকেটের দরকার আছে, আপনার দুয়ারে সরকার, আমরা সব সার্টিফিকেট তৈরি করে দেবো। উনি একজন 60 বছর 50 বছরের বৃদ্ধ একজন ইসলামী মানুষ, যে বাংলাদেশি লোক, তাকে উনি বার্থ সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন। উনি জানেনই না যে বার্থ সার্টিফিকেট কত দিনে দিতে হয়। ওনার পুরো ব্যাপারটাই তো জাল জোচ্চুরি। কিন্তু উনি তো বলছেন যে বিজেপি জাল সার্টিফিকেট তৈরি করে দিচ্ছে, বিজেপি জাল সার্টিফিকেট দিচ্ছে। উনি ধরুন, ওনার তো প্রশাসন, উনি এতটাই মিথ্যেবাদী এবং এতটাই অশিক্ষিত যে ওনার কথা যারা শুনে বিশ্বাস করে তারা ওনারই মতো অশিক্ষিত। বিজেপি জাল সার্টিফিকেট তৈরি করে দিল আর উনি ওটা ধরতে পারলেন না, ওনার প্রশাসন, তাহলে ওনার প্রশাসনিক ব্যর্থতা। কিন্তু উনি ওপেনলি বলছেন যে সার্টিফিকেটের দরকার হবে ওই 11টার মধ্যে আমরা সব দিয়ে দেবো আমাদের থেকে। এই কথাটা তো উনি বারবার বলছেন আমাদের সরকারের থেকে। তারপরে বিজেপি জাল সার্টিফিকেট থেকে ভাগ্যিস উনি বলেননি যে চীন থেকে বা আমেরিকার থেকে বা রাশিয়া থেকে তাদের রাষ্ট্রনায়করা জাল জিনিসপত্র দিচ্ছে আমাদের, এটা উনি বলেননি। আমাদের সৌভাগ্য ভাবা উচিত, বিজেপি সব কিছুতেই উনি বিজেপি ভূত দেখছেন। আসলে উনি ওনারকে গদি থেকে হাঁটানোর জন্য পশ্চিমবঙ্গে ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ এক হয়েছে যে এই মহিলাকে হাঁটাতে হবে পশ্চিমবঙ্গের গদি থেকে। তাতে ওনার মাথা খারাপ হয়ে গেছে। এবং যেহেতু বিজেপি হচ্ছে মানে একমাত্র বিরোধী দল, হ্যাঁ একমাত্র বিরোধী দল, উনি সব জায়গায় বিজেপির ভূত দেখছেন। ওনার এই ভূত দেখা, এই ভীতির থেকেই এইসব
অশিক্ষিত মানুষের মতো এবং অশালীন কথাবার্তা বলা, অসাংবিধানিক কথাবার্তা বলা, এই জায়গাগুলোর একটা বহিঃপ্রকাশ কিন্তু একই কারণ। বিভিন্ন প্রকল্পের কথা উঠতেও তখন তিনি বলেন যে রাস্তা, বাড়ি, শিক্ষা এই সমস্ত টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে, ওই জন্য দিতে পারছে উনি না। পুরো মিথ্যে কথা বলছেন। কেন্দ্রীয় সরকার যদি সব টাকা আটকে রাখতো তাহলে কেন্দ্রীয় সরকার যে যে টাকা দিয়েছে তার হিসেব দেননি কেন? উনি দেখান যে আমরা এই টাকা, ওনার কয়েকটা ওইসব মানে ওনার নেতা নেত্রীরা তো এমন মন্ত্রীও আছেন আমরা দেখলাম এই কয়েকদিন আগেই, যিনি নিজের দপ্তরের নামটা সঠিক বানানে লিখতে পারেন না, ক্রীড়া দপ্তর হয়ে যায় ক্রিয়া দপ্তর। হ্যাঁ, তো এই ধরনের লোকেরা কি বলল, কি দিল না দিল, এই যে মনরেগার ব্যাপারটা যেটা ছিল, বহুবার পশ্চিমবঙ্গ সরকারকে একই কথা বলা হয়েছে যে তোমাদের যে যারা প্রাপক ভোক্তা তাদের যে ব্যাংক লিস্ট, তার সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ট্যালিড হচ্ছে না টাকা। অনেকগুলো ফলস জাল, একজনের আরেকজন পেয়ে গেছে, প্রচুর জাল জচ্চুরির ব্যাপার আছে ওই অ্যাকাউন্টে। একটা কথা হচ্ছে, বারবার এটা বলা হয়েছে, মানে প্রশাসনিক স্তরে কখনো এটা সলভ করেনি, খালি বাইরে বেরিয়ে এসে অশিক্ষিত ওনার দলের উচ্ছিষ্টভোগী মানুষগুলো, যাদের মাথায় কোনো কিছু খেলে না ওনার বক্তব্য ছাড়া, তাদেরকে এগুলো বোঝানো হচ্ছে। এবং উনি ওপেনলি বলছেন যে আমার অসততা, আমার দুর্নীতির এই সাম্রাজ্যকে তোমরা চালু রাখো, তোমাকে আমি লক্ষ্মীর ভাণ্ডার দেবো, অমুক ভাতা দেবো, তমুক ভাতা দেবো। এটা কি গণতান্ত্রিকতা? এটা কি পশ্চিমবঙ্গের মানুষ এটা চায় যে আমার ছেলে মেয়ে তাদের ভবিষ্যৎ নষ্ট করব, আমার ছেলের মানে রোজগারের কর্মসংস্থানের জায়গা বন্ধ করব, এবং আমার মেয়েকে আমি আমার জেহাদি ছেলেপিলেদের ভোগে পাঠিয়ে দেবো, তারপরে আমি কি করব? 1000 টাকা, 2000 টাকা, 1000 টাকা ভাতা নিয়ে বসে থাকবো? না স্যার, আপনি কর্মসংস্থানের কথা বললেন, মুখ্যমন্ত্রী তো বলছে যে ঘুগনি বিক্রি করো, চা বিস্কুট বিক্রি করো। একটা কথা তোমাকে বলি, ওনার ফ্যামিলিতে ওনার ভাইপো, সবকটা ভাইপো সহ কোন লোককে তিনি ওই বিজনেসে নামিয়েছেন? আমি তো বললাম মায়ের ফেটাস থেকে এই ভদ্রমহিলা মিথ্যে কথা বলে এসছেন। উনি কখনো সত্যি কথা বলেননি। উনি যা বলেন সেগুলো সব মিথ্যে। উনি এই যে সাধারণ মানুষকে ভরকে দিচ্ছেন, চা বিক্রি করো, ঘুগনি বিক্রি করো, উনি বা ওনার ফ্যামিলির কে ঘুগনি বিক্রি করেছে বা চা বিক্রি করেছে সে কথাটা উনি নিজের ফ্যামিলিতে বলেননি কেন? উনি তো এখন তার ফ্যামিলির কর্ত্রী। মানুষকে এই সব কথাবার্তা বলে মানুষ যখন এখন বুঝে গেছে যে ওনার আসল চরিত্রটা কী এবং ঠিক করে ফেলেছে তারা আগামী নির্বাচনে কি করবে, সেই জন্য উনি সামনে শুধুমাত্র ওই, যেহেতু প্রধান বিরোধী দল হচ্ছে বিজেপি, উনি সব জায়গায় বিজেপির ভূত দেখছেন। আর নির্বাচন কমিশন দিল্লির সে কি বলে বিজেপির কথায় চলছে। কারণ নির্বাচন কমিশন তাহলে এতদিন উনি যখন ইলেকশনে জিতেছেন মমতা ব্যানার্জির কথায় চলতো, এটা তো মেনে নিতে হবে। মুখ্যমন্ত্রী তো বলছেন যে বিজেপির নেতারা শুধুমাত্র টিভিতেই বসে থাকেন, আর আমাদের নেতা আমরা মাটির সঙ্গে মানুষের সঙ্গে কাজ করি। হ্যাঁ, কারণ মাটির সঙ্গে মানুষের সঙ্গে কাজ করে তাদেরকে ভয় দেখিয়ে, তাদের কাছ থেকে তোলা তুলে, তাদের থেকে কাটমানি খেয়ে আমাদের সংসার চলে, আমরা স্ফীত হই। সেই জন্য তো মাটির মানুষের সঙ্গে ওকে যেতে হবে। যারা ডাকাতি করতে যায় বাড়িতে, সেই বাড়িতে তাদেরকে ঢুকতে হয়, তাদের একটা জনসংযোগ হয় তো, সেই ডাকাত দল যাদের বাড়িতে ডাকাতি করে, উনি সে কথাই বলছেন। স্যার বলছি, মুখ্যমন্ত্রী তো আরও বলছেন যে বাংলায় কোনো ডিটেনশন ক্যাম্প হতে দেবেন না। উনি অনেক কিছু বলেছেন, উনি সিএ হতে দেবেন না, উনি এনআরসি হতে দেবেন না, আরও এসআইআর হতে দেবেন না বলে কত কোর্টেও দৌড়েছিলেন। ওনার কথার কী ভ্যালু আছে? আর কদিন বাদে উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে যাচ্ছেন, ওনার কথার ভ্যালু নেই। এবং ওনার দলের কেন, ওনার পরিবারের লোকেরা ওর সঙ্গে থাকবে না? একটা কথা মনে রেখো, দস্যু রত্নাকর যখন বলেছিল তার পরিবারের লোকেদের যে তার পাপের ভাগ নিতে, কেউ কিন্তু রাজি হয়নি। মমতা ব্যানার্জির দলে এবং পরিবারে এমন কোনো লোক নেই যারা মমতা ব্যানার্জির অন্যায়, অত্যাচার, অবিচারের শাসনের কোনো ভাগ নেবে। সেটা মমতা ব্যানার্জিকেই বহন করতে হবে। আপনি বলছেন যে মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী হবেন 26-এ, কিন্তু মুখ্যমন্ত্রী তো বলছেন যে বাংলা জিতবো, তারপরে দিল্লি কাটবো। আরে উনি তো এর আগেও বলেছিলেন আমাদের মানে মাননীয় প্রধানমন্ত্রীকে হাতে দড়ি বেঁধে, কোমরে দড়ি বেঁধে আনবেন। তারপরে কতবার অনেক কিছু মৃত্যু ঘণ্টা বাজিয়েছিলেন। ওনার মতো এরকম মেলোড্রামা করা একজন মেগালোম্যানিয়াক নেত্রী কি বললেন, পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। স্যার বলছি, মৃত্যু ঘণ্টার কথা উঠতে আরও একটি কথা যেটা বলতে হবে, যে হুমায়ুন কবির উনি বলছেন যে 31শে জানুয়ারির আগে তিনি ব্রিগেডে সভা করবেন এবং সেখানে তৃণমূলের মৃত্যু ঘণ্টা বাজাবে। আসলে একসময় মমতা ব্যানার্জি যে মৃত্যু ঘণ্টার ব্যাপারটা তুলেছিলেন,
সেটা এখন উনি আবার যদি দ্বিতীয়বার নিজে মৃত্যু ঘণ্টার কথা বলতে যান তাহলে জনসাধারণ সেটা খাবে না। সেই জন্য উনি ওনারই মানে দলীয় চামচা বলা ভালো, হ্যাঁ, বা ওনার জেহাদি উইংয়ের একজন নেতা হুমায়ুনকে দিয়ে এই কর্মটি করিয়েছেন। এবং হুমায়ুনকে উনি চয়েস করে নিয়েছেন বাবরি মসজিদ ভাঙার জন্য, মানে গড়ার জন্য। কেন গড়ার জন্য? কারণ হচ্ছে হুমায়ুন হচ্ছে বাবরের ছেলে। এবং ওনাকে স্মরণ করিয়ে দিই, উনি তো ইসলামিক হিস্ট্রি নামে তথাকথিত একজন MA পাস ছিলেন। তো বাবর 2.5 বছর মতন রাজত্ব করেছিল ভারতবর্ষে, তারপরে বেটা পটকে গেল। এবং হুমায়ুন এসে তার কী অবস্থা হয়েছিল, লাস্টে গদিহারা হয়ে তো সে চলে গেছিল। তা সেই দিকেই যাচ্ছে পশ্চিমবঙ্গ। আগামী বছর তো নির্বাচন আছে, জনসাধারণ ঠিক করে ফেলেছেন যে মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করবেন। তখন দেখা যাক ওনার সেই 70% হিন্দুকে 2 ঘন্টার মধ্যে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়া বক্তব্য রাখা ওনার জেহাদি সৈনিক বা জেহাদি সেনাপতি হুমায়ুন কবিরের অবস্থাটা কী হয়। স্যার বলছি, হুমায়ুন কবির তো একটা নতুন দল গঠন করেছেন, দলের নাম হচ্ছে জনতা উন্নয়ন পার্টি, এবং দলের যে প্রতীক চিহ্ন সেটা হচ্ছে জোড়া গোলাপ। কোথাও গিয়ে কি জোড়া ফুল ছেড়ে বেরোতে পারছে না হুমায়ুন কবির? আরে বললাম তো, জোড়া ফুলেরই একটা রকম ফের হচ্ছে এই জোড়া গোলাপ। আসলে ওনার জেহাদিদের থেকে, ওনার যে জেহাদি যে কংগ্লোমারেট, সেই জেহাদি কংগ্লোমারেট থেকে ভারতীয় মুসলমান যারা আছেন, যারা ভারতের সংবিধান, ভারতের যে গঠনতন্ত্রের সঙ্গে একাত্ম হয়েছেন, তারা কিন্তু মমতা ব্যানার্জির এই যে একটা জেহাদি মনোবৃত্তির ফলে ইসলামী ভোট সমস্ত তার পকেটে চলে গেল বলে ধরে নিচ্ছেন, সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন। তারা নিজেদের জীবন দিয়ে, জীবনবোধ থেকে উপলব্ধি করছেন যে এরা হিন্দু মুসলমান নির্বিশেষে সমস্ত পশ্চিমবঙ্গবাসীর সর্বনাশ করে চলেছেন নিজেদের আর্থিক সঙ্গতি বাড়ানোর জন্য। সেই কারণেই তারা যখন মমতা ব্যানার্জির থেকে সমর্থন সরিয়ে নিচ্ছেন, তখন সেই সমর্থনটাকে ঘুরিয়ে তার দলের দিকে ফেরানোর জন্যই কিন্তু হুমায়ুন কবির এইসব কর্মকাণ্ড করছে। ইলেকশনের পরে দেখবে ওই বাবরি মসজিদেরও অস্তিত্ব থাকবে না, হুমায়ুনেরও আলাদা কোনো দলের অস্তিত্ব থাকবে না। তৃণমূলের সঙ্গে সংঘবদ্ধভাবে জোট কখনোই আলাদা ছিল না, কারণ তৃণমূল দলটাই তো হচ্ছে জেহাদি, যে মানে ওপার বাংলা তথা মানে সারা পৃথিবীর যে একটা জেহাদি গ্রুপ, আমি কোনো নাম করে বলছি না, এবং তাদের মদতদাতা, তাদের সমর্থনে কাজ করে চলেছে। এবং এই মমতা ব্যানার্জি এবং তার জেহাদি দলের এখন একমাত্র মকসদ হচ্ছে যে কাশ্মীরে ফেল করলো, এবারে পশ্চিমবঙ্গকে ভেঙে বের করে নাও, এবং পশ্চিমবঙ্গের সঙ্গে যদি আসাম, ত্রিপুরা, নর্থ ইস্টের কোনো জায়গা আরও পেতে পারি, সেই জায়গা নিয়ে নাও। যেই জন্য এই যে চিকেন নেক, এই চিকেন নেক নিয়ে বাংলাদেশিরা যা হুমকি দিয়েছেন, 7 সিস্টার আলাদা করে দেবে, তাতে কিন্তু ভারতীয় হিসেবে মমতা ব্যানার্জি কখনো ভারতীয় যে রাজনীতিকরা যারা জাতীয়তাবাদী কথাবার্তা বলছেন, তাদের সঙ্গে কখনো একাত্মতা রেখে কোনো বক্তব্য রাখেননি। কারণ মমতা ব্যানার্জির মনেও তো সেই চিকেন নেক আলাদা করে দেওয়া আছে, কারণ তাতে ওনার লাভ, ওনার সেই বাংলাস্তানের, উনি ভাবছেন উনি সম্রাজ্ঞী হবেন, উনি সুলতানা রিজিয়ার কথা ভুলে গেছেন। বাংলাদেশের 2 ছাত্রনেতা তো এমনও বলছেন যে বাংলাদেশ থেকে যে টাকা পাঠানো হয় তাতে ভারতবর্ষ চলে, তারা যদি টাকা পাঠানো বন্ধ করে দেয় ভারতবর্ষ কাঙাল হয়ে যাবে। আমি তোমাকে বলবো, তোমরা তখন জন্মাওনি, 1971 সালে আমরা তখন ইউনিভার্সিটির ছাত্র। তো 1971 সালে একটা ওই বাংলাদেশের রেডিও আমাদের এই নদিয়া থেকেই চলতো, সেই রেডিওতে যিনি মানে সংবাদ পড়তেন, তিনি মাঝে মাঝে একটা কথা বলতেন, বাংলাদেশ একটা দেশ, তারও আবার বাজেট, ল্যাঙ্গটের বুক পকেট আর কি। তো বাংলাদেশি নেতাদের এই বক্তব্য, বাংলাদেশি নেতারা কি ল্যাঙ্গটের বুক পকেট? ল্যাঙ্গট হচ্ছে তোমার পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, আর বাংলাদেশ তথা পূর্ব পাকিস্তানের বুক পকেট হচ্ছে ল্যাঙ্গটের ওই বুক পকেট হচ্ছে ওরা। কি বললো কি না বললো কি যায় আসে? মমতা ব্যানার্জি ওটা নিয়ে লাফান, ওনার লাফানোটা বাধ্যবাধকতা।